হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার বার্থডে ব্লগটা সুন্দর করে শুরু করছি এখান থেকে। আমি আমার জন্মদিনের দিনটা খুব কাছের মানুষদের সঙ্গে কাটাতে পছন্দ করি। বাবা মারা এখন দূরে আছে, কাছে আছে শাগনিক, তাই পুরোটাই ওই ব্যবস্থা করেছে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। জন্মদিনের আগের সন্ধ্যে থেকে সারপ্রাইজ দেওয়া শুরু হয়েছিল। কিনে কিন্তু চা খেতে দেখাবি, আজকে আমি তুই যা দেখাবি সব ভিডিও করবো, বিকজ আমি জানি সেগুলোর মধ্যে কিছু গল্প থাকবে। আমি তোকে ট্রেনিং বেচারি আমি সারপ্রাইজ শুনবো বলে চা নিয়ে জমিয়ে বসেছিলাম, মধ্যখানে রাত্রের পিৎজাটা এসে গেল, তাই জন্য ওটা আনতে গেল। কি এটা ছবি, আমার ল্যাপটপে যা ছবি ছিল দুজনের একসাথে, সেই ছবিগুলো সব কটা আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে আমি প্রিন্ট করে গেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে আমার প্ল্যান ছিল দেয়ালে সাজানোর। আনফর্চুনেটলি সেটা আমি রিয়েলাইজ করেছি যে একার দ্বারা হবে না, আই নিড ইউর হেল্প। তাই জন্য আগেই সাজানো বোঝানোর আগেই তোকে দেখিয়ে দিচ্ছি ছবিগুলো, কারণ এর পরের কাজে তোর হেল্প লাগবে সাজানোতে। গ্রেট, গট ইট? থ্যাংক ইউ। আই এম অলরেডি সারপ্রাইজড। দেখ আমাকে দেখ, এই কি ছবি করেছিস? এইটা তো প্রথমেই তো বিয়ের ছবি। এইটা নরমাল ছবি, বিয়ে। ওকে ধর এক এক করে। এটা হলো কি অ্যালি? ফ্যান্টন অ্যালি, কিউবেক, ভিক্টোরিয়া ফ্যান্টন অ্যালি। ওকে, ঘরটা খুব কালারফুল, তাই জন্য নাইস। আমাদের ওয়েলভ আছে যেটার মধ্যে আমার তো কোনো ছবি নেই, বিকজ ওটা এক্সপেরিয়েন্সটাই হয়েছে। জাস্ট ইয়েটা কি বলে, মেমোরিটা রাখার জন্য এই ছবিটা তো মানে প্রিন্ট করা। নাইস নাইস থট। এখানে মেমোরিটা ছিল ইউনিক। আনফরচুনেটলি আমাদের কোনো ফটো নেই, কিছু করার নেই, আমাদের ফেটে গেছে। এখানেও আমার ল্যাপটপে আমাদের দুজনের একসাথে কোনো ফটো নেই। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা তোর ল্যাপটপে হয়তো আছে, কিন্তু আমি তোকে চাইতে পারিনি, তাই জন্য এটা ফাঁকা মাঠের ছবি দিতে হয়েছে। ঠিক আছে, নায়াগ্রা এটা আমার জীবনের মনাদ্য বলছিল, যেটা গ্রিন টিক হয়েছে। একদম, সেটা আমারও, নট অনলি ইয়োর্স। এটা জাস্ট একটা সিম্বলিক ছবি বলতে। হ্যাঁ, মানে আই নিড মোর অফ দিস পিকচার। হ্যাঁ, মানে ইটস জাস্ট আ সিম্বলিক পিকচার, মোর এন্ড মোর। এই যে ভাইগুলো, এর নাম কি এনেছিল? একটার নাম পচা, একটার নাম ছোটু, আরেকটার নাম আলু, আরেকটার নাম বলু। এইটার নাম কি বললে? কি সি লায়ন? সি লায়ন। পাতি কথায় শিল মাছ। আচ্ছা ঠিক আছে, সি মাছ। নাইস। এই গ্যাসটা আমাদের প্রথম অ্যানিভার্সারি। আমাদের প্রত্যেকটা ঘুরতে যাওয়ার ছবি এখানে পাবি পরপর। আমি মানুষটা একটু বেশি যত্নশীল। আমি ঠিক কাছের মানুষের জন্য যতটা যত্নশীল, ততটাই যত্ন করে দেওয়া উপহারে আমি খুশি হই। তারপরে এইটার সঙ্গে এইটা বসাতে হবে। এইটাও কনভেন্টে বানিয়েছে রে। সিরিয়াস। এখানকার এক দিদি, শিপ্রাদি, ঠিক যেমন ভাবে এঁকে দিয়েছিলাম তেমন ভাবে যত্ন করে কেকটা বানিয়েছে। নাচটা আরেকবার, নাচটা এলো না, নাচটা ফ্রেমের বাইরে চলে গেছিল নাচতে নাচতে। একটা জিনিস শুধু দেখিয়ে দিই, আমি এটা মানে নিজের জন্মদিন কেক নিজেই পছন্দ করে অর্ডার করেছি, এটা মানে পৃথিবীতে প্রথম কেউ করে। বাট আমার এটা খুব শখ ছিল অনেক দিনের, তো এটা আমি অন্য কার জন্মদিনে করবো, তো এটা নিজের জন্মদিনেই করেছি। তো এটা আমি বেশ কিছু জিনিস আর কি এঁকে দিয়েছিলাম এরকম ভাবে করে দেওয়ার মতো, ও এক্স্যাক্টলি এরকম। এইটা আবার এক্সট্রা অ্যাড করেছে, কি সুন্দর করে দিয়েছে না? মাই গড, শুধু এখান থেকে দেখ কি সুন্দর। প্রথমটায় আমার জন্য যত্ন করে ছবি ওয়াশ করে এনে আমাকে স্পেশাল ফিল করানো, আর দ্বিতীয়টায় আমার এই পছন্দের কেকটা, আর এই অ্যারোমেটিক মোমবাতিটা আমি কিনে রেখেছিলাম আজকের ঘর সাজানোর জন্য।
ওই ছবিগুলো আমার কাছে খুব স্পেশাল। যেহেতু ছবিগুলো ভালোবাসার মানুষ দিয়েছে, তাই জন্য দেওয়ালের কর্নারে ভালোবাসার শেপে সাজালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কাটতে মজা লাগছে। এগুলোকে সরিয়ে নিই, এরপর এগুলো পেটে গিয়ে লাভ নেই। আমার কাটতে খুব ইয়ে লাগছে, আমি এখান থেকে কাটছি। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन, হ্যাপি বার্থডে Thank you. টু ইউ। আমি এখান থেকে কাটছি, কিছু করার নেই। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কি বানিয়েছে কেকটাকে রে, স্মুথ। আগে 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 তুমি, হ্যাঁ কেকটা খুব ভালো বানিয়েছে না? ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই বছরের জন্মদিনটা আমার কাছে কেন স্পেশাল ছিল তার কারণগুলো বলছি এক এক করে। আমার সূক্ষ্ম সূক্ষ্ম চাহিদাগুলোকে মেটানোর চেষ্টা করেছিল শাগনিক। আমার পছন্দের ফুল সূর্যমুখী, সেটা পাওয়া যায়নি বলে অনেক খুঁজে ওই একই রকমের দেখতে জারবেরা এনেছিল। এটা বেস্ট গিফট, এটা না বেস্ট গিফট যেটা তোর মাথা থেকে বেরোবে। এই 2 বছর আগে যদি তুই হতিস, আমি এক্সপেক্টই করতাম না তুই আমার এসব কিছু ভাবতে পারিস আমার জন্মদিন স্পেশাল করার জন্য। নিজে এক্সপেক্ট করতাম না নিজে থেকে। থার্ড ওয়ান, থ্যাংক ইউ। মানে কিছুই পারি না, তাও জাস্ট কর্তব্য রক্ষার্থে, না হলে মানে রাখা যাবে না। আমার বহুদিনের শখ ছিল, আমি খুব ক্রিয়েটিভ মানুষ, তো সেই কারণে আমার ক্রিয়েটিভ উপহার পেতে খুব ভালো লাগে। তাই জন্য বহুদিনের শখ ছিল যে হাতে লেখা কার্ড আর ফুলের তোড়া পাবো। তো এই হাতে লেখা কার্ড আমি জীবনে প্রথমবার পেয়েছি। এটা অতি অবশ্যই আমার জন্য স্পেশালি লেখা, যেটা আমি সবার সঙ্গে শেয়ার করবো না, কিন্তু হাতে লেখা কার্ড আমি পেয়েছি। চিঠি খুলে দেখি সেখানে ছিল আমার জন্য লেখা একটা কবিতা, শাগনিকের নিজের হাতে লেখা কবিতা। শাগনিকের একটাই অনুরোধ ছিল এই কবিতাটা যেন কারোর সঙ্গে আমি শেয়ার না করি। তবে আমি বলতে পারি এই জন্মদিনে সেরা গিফট ছিল এইটাই। পরের দিন সকাল উঠেই অফিস। মাত্র 1 সপ্তাহ অফিস করার পর কোন অফিসকে বলা যায় বলুন তো জন্মদিনের জন্য ছুটি চাই? তাই জন্য রোজকারের মতোই ভোর 6:30টায় উঠে প্রথমে একটু চা করে নিয়ে গাছে জল দিয়ে বসে গেলাম অফিসে। কাল রাত থেকেই শাগনিকের খুব ইচ্ছে ছিল আজ সকালে উঠে আমার জন্য ছোলার ডাল আর লুচি করবে। কথা ছিল আমি লুচিগুলো বেলে দেবো, ও ভেজে দেবে। কিন্তু সকাল থেকে দুজনের মিটিং চলেই চলেছে, কি আর করা যাবে। তাই জন্য শাগনিক অর্ডার করেছিল ছোলে কুলচে। আমি কিন্তু বাবা মন ভরে খেয়েছি। আর এই গত 2 বছরে কানাডাতে হন্যে হয়ে চাকরি খুঁজেছিলাম। আজ তাই সকালে জন্মদিনের দিন হলেও কাজ করতে খুব একটা মন্দ লাগছিল না। হাতে ফুল টাইম জব থাকবে, এটাই তো চেয়েছিলাম বলুন। এরপর খুটখাট আওয়াজ শুনে রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য রান্না হচ্ছে দুপুরের লাঞ্চ, ফ্রাইড রাইস। উফ, ঘ্রাণে না অর্ধভোজনং হয়ে গেল। উফ, দেখতে যেমন আছে তেমন গন্ধ। আর সঙ্গে ছিল আমার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা, আর সঙ্গে ছিল একটু কোল্ড ড্রিঙ্কস। Cheers to your birthday. চিয়ার্স। আমি খেয়ে নিয়েছি আগে। Cheers. Cheers to you. ফ্রাইড রাইসটা আমার তো অনেক ভালো, আমার এত সুন্দর হয় না। তুমি ভালো বানিয়েছো খুব। দারুণ হয়েছে। এর কোনো টিউটোরিয়াল না দিয়ে বানিয়েছো নিজের মতো করে। এই জামাটা শাগনিক নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল জন্মদিন উপলক্ষে। তারপরে সেই জামাটা পরে একটু সাজুগুজু করে বিকেলবেলা গিয়েছিলাম একটা ক্যাফেতে। সেখানে খেয়েছিলাম 2টো কফি, একটা পিস্তাশিও চিজ কেক। পেটে আর এক কণাও জায়গা ছিল না, তবুও বিকেলবেলা একটা ক্যাফেতে গেছি, কিছু খাবো না তা হয়, তাই জন্য খেয়ে তো নিয়েছি। কিন্তু সেটা হজম করার জন্য তারপর আমরা হাঁটতে বেরিয়েছিলাম। ক্যালগেরি শহরটাতে হালকা করে গরম পড়ছে, এই সময়টা হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। তবে 9 করে জন্মদিনটা কিন্তু দারুণ কাটলো। থ্যাংক ইউ ফর দিস। দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দারুণ সুন্দর দিনটা কেটেছে। কিন্তু Thanks for this idea. হ্যাঁ, এটা আমার আইডিয়া বটে, বাট ছবিগুলো ওর মাথা থেকে বেরিয়েছিল যেগুলো ওয়াশ করতে হয় না অলদার। তো এই ছবিগুলো মানে সাজাতে গিয়ে দেখলাম যেটা আর কটা ছবি যদি থাকে খুব ভালো হয়, যেগুলো ওর ফোনে ছিল না বলে ওয়াশ হয়নি, যেমন নর্দার্ন লাইটস, তারপর কি নায়াগ্রা ফলস। এই ছবিগুলো এগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে দারুণ দারুণ স্মৃতি, যেগুলো এখানে রাখতে চাই। তোমার বার্থডে ব্লগটা শেষ হচ্ছে এই ক্রিয়েটিভিটি গুলো দিয়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর এই আর কি, দুজনে থাকলে যা হয় আর কি, আমাদের ছোট্ট করে জন্মদিনের উদযাপন
যার জন্মদিন সে খুব খুশি, তো ব্যাস এতেই 16 গলা পূর্ণ হয়ে যাওয়া উচিত। আমিও খুশি। আচ্ছা আয়, একটুখানি আয়। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে আমার কমেন্ট বক্সে সেটা জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, আর আমার ইনস্টাগ্রামে সেম নামে একটা অ্যাকাউন্ট আছে, সেখানে একটু ফলো করে দিও। যাই হোক, ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাকিটা এখানে দেখা যাবে। তবে এইবারে জন্মদিনটা রবি ঠাকুরের ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ। সামনেই আমাদের অ্যাপকা দুর্গাপূজা কমিটির নববর্ষ উদযাপন রয়েছে, তার রিহার্সাল চলছিল। সেই নাচের গ্রুপের বন্ধুরা আমার সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করলো। কেক কাটা, গিফট, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ একটা দিন কাটলো। দেখা হচ্ছে পরের ভ্লগে, আজকের মতো বাই।